জাস্ট পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন হিউজ ডিফারেন্স। ঠিক আছে, আমি কি করতে পারি, এটা সামনেও আনতে পারি, পেছনেও দিতে পারি। ঠিক আছে, ওকে, আমাদের জেনারেট কমপ্লিট। ও মাই গড, কতটা ক্লিয়ার এবং কতটা সুন্দর রিয়েলিস্টিক একটা ইমেজ জেনারেট করে দিছে। দেখেন কতটা ডিটেইল। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? আপনাদের সকলকে গ্রাফিক্স ডিজাইন ক্লাস 9 এ স্বাগতম। ইতিমধ্যে আমরা 8 নাম্বার ক্লাস পর্যন্ত করে ফেলেছি এবং বাকি ক্লাসগুলোতে আমরা বিস্তারিত ক্যানভার যাবতীয় খুঁটিনাটি থেকে শুরু করে আমরা অলরেডি 2-3টা পোস্টার, 2-3টা কমার্শিয়াল ডিজাইন শিখে ফেলেছি এবং লাস্ট ক্লাসে আমরা মকআপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা টুলস সম্পর্কে শিখব। ডিজাইন করতে গেলে একজন ডিজাইনার হিসাবে টুলস আপনার খুবই ইম্পর্টেন্ট এবং এই টুলস যখন আপনি প্রপার ইউজ করতে পারবেন, টুলসের প্রপার ইউজের ফলে আপনার ডিজাইন হবে আরো সুন্দর এবং অ্যাট্রাকটিভ। ডিজাইন করার সময় যদি আমরা আসলে টুলস নিয়ে আলোচনা করি তাহলে আমাদের ক্লাসগুলো অনেক লম্বা হয়ে যায়। এই জন্য আপনাদের জন্য ডেডিকেটেড একটি ক্লাস নিয়ে এসেছি টুলসের। আজকে আমরা প্রপার টুলস সম্পর্কে শিখবো পার্ট বাই পার্ট। তো ভিডিওটি সবাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদের সাথে আরো একটা ইনফরমেশন শেয়ার করি। আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন এর মধ্যে 85% পিপল যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। সুতরাং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন চলে যাই আজকে আমরা মূল ভিডিওটিতে। আমি আগে থেকে কিছু ইমেজ গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখব। আরেকটি কথা, ক্যানভার সকল টুলস আসলে একটি মাত্র ভিডিওতে কমপ্লিট করা অসম্ভব। আমি আজকে চেষ্টা করব বেসিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার। তো প্রথমে যে বাঘের ছবিটি দেখতে পারতেছেন, তো আমি জাস্ট এটা কপি করে আমি এখানে নিয়ে যাই। দেখেন ছবিটি তত একটা ক্লিয়ার না। তো এই প্রবলেমে আমরা রেগুলারই ফেস করি। আমরা যখন ম্যাক্সিমাম গুগল থেকে পিকচার ডাউনলোড করি তখন পিকচারগুলো হয় ওয়াটারমার্ক যুক্ত থাকে অথবা পিকচারগুলো লো রেজুলেশন হয়ে থাকে। আপনি কিভাবে এই লো রেজুলেশন পিকচারগুলোকে হাই রেজুলেশন করে নেবেন ক্যানভার মাধ্যমে? আপনি জাস্ট পিকচারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে বাম পাশে এইখানে চলে যাবেন ইমেজ আপস্কেলারে। তো বলে রাখি এইটা অনেকের থাকবে না এরকম। তো আপনি যদি এটা খুঁজে না পান তাহলে অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে গিয়ে এখানে সার্চ করবেন ইমেজ আপস্কেলার, যেটা আসবে সেটা ওপেন করে নিলেই আপনার এখানে শো করবে। তো আমি চলে যাই, ইমেজ আপস্কেলারে যাওয়ার পরে এরকম আসবে। আপনি তখন কি করবেন, ছবিটিতে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এইখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, 2x, 4x, 8x, 16x। আপনি যেটা ক্লিক করবেন তত গুণ আপনার ছবিটিকে এআই এর মাধ্যমে বড় করে দিবে। ঠিক আছে, ক্যানভার যে এআই আছে এর মাধ্যমে বড় করে দিবে। তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা ক্লাস শেষের দিকে ক্যানভার যে ইনবিল্ট এআই আছে সেটা নিয়েও আমরা দেখব। তো চলেন আমরা 4x পর্যন্ত আপস্কেল করব। ঠিক আছে, তো দেখি, একটু ওয়েট করতে হবে কারণ এইটা একটু টাইম নিবে, যেহেতু এআই এর মাধ্যমে জেনারেট করতেছে একটু টাইম নিবে। আচ্ছা, জেনারেট কমপ্লিট হয়ে গেছে, আমরা রিপ্লেস করে দেই। আচ্ছা দেখেন, রিপ্লেস করে দেওয়ার পরে রেজাল্টটা দেখি। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা সাইড বাই সাইড যদি রেজাল্ট দেখি তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আমি জাস্ট আগেরটা কপি করে নিয়ে আসতেছি এবং নতুনটা, ঠিক আছে, জাস্ট পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন হিউজ ডিফারেন্স। ঠিক আছে, হিউজ ডিফারেন্স। অনেক সময় এখানে কি হয়, অনেক সময় এখানে ছবিগুলো অনেক স্মুথ করে ফেলে। ঠিক আছে, তো সমস্যা নেই, আমরা যেহেতু একদম ওয়ালপেপার কিংবা এই টাইপের কোনো ইমেজ নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে ডিজাইন করার জন্য যেই টুলসগুলো লাগে সেইগুলো নিয়ে কাজ করব। তো আমাদের আশা করি কোনো সমস্যা হবে না এবং এইটা খুবই লাইফ সেভিং। আপনি যখন একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে নিবেন, কোনো একটা ইমেজের কিংবা কোনো একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রাখবেন, এরকম একটা ছবি নিছেন কিন্তু এই ছবিটা হচ্ছে ঘোলা, ঠিক আছে, ব্লারি। তো তখন কি করতে পারেন, তখন এইখান থেকে আপনি যদি ইমেজ আপস্কেল করে নেন তাহলে এইটা হায়ার রেজলিউশন একটা ফটো পাবেন, প্লাস এইটা দিয়ে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবং যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ঠিক আছে, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আচ্ছা, তো চলেন আমরা মোটামুটি আপস্কেল দেখছি, আমরা এখন পরের টুলসে চলে যাই। আচ্ছা, এরপর হচ্ছে ফটো কালারাইজেশন। ঠিক আছে, তো আমরা এটা কপি করে সেম আবারও হচ্ছে নিয়ে যাই। আচ্ছা, এইটা একটা সাদা কালো ছবি। তো অনেক সময় অনেক ছবির হচ্ছে কালার দেওয়া দরকার হয়। তো আপনি যদি কালার দিতে চান, ব্রাশ টুল দিয়ে যদি কালার দিতে চান, এটা অনেক টাইম কনজিউমিং এবং এইটা করতে অনেক টাইম লেগে যায়। তো ক্যানভাতে আরো একটা এআই আছে, সেটা হচ্ছে ক্যানভাতে আরো একটা এআই আছে, এআইটার নাম হচ্ছে কালারাইজ। ঠিক আছে, তো এই কালারাইজটা সেম আপনি হচ্ছে যদি এখানে না পান, আপনি সবগুলো যতগুলো অ্যাপ আছে আপনি যদি এইভাবে না পান তাহলে আপনি কি করবেন, অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে এখানে সার্চ করবেন
এই অ্যাপের নামটা লিখে সার্চ করবেন, অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো চলেন আমরা কালারাইজারে যাই। কালারাইজারে যাওয়ার পরে আপনি ছবির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কালারাইজ অ্যান্ড রিপ্লেস। দেখেন আমাদের ছবিটা মোটামুটি একটা কালারাইজ হয়ে গেছে, ঠিক আছে? ছবিতে একটা কালার অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি যদি কোনো সাদা কালো ছবি থাকে সেই ছবিগুলো কালারাইজ করে নিতে পারেন। তো চলেন আমরা পরবর্তী টুলসে চলে যাই। পরবর্তী টুলসটি খুবই ইন্টারেস্টিং। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের একটা মাউন্টেইন আছে, ঠিক আছে? একটা মাউন্টেইন আছে, একটা পাহাড় আছে, ঠিক আছে? সম্ভবত এই ছবিটি, যে ধরেন আপনি একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনটা থাকবে এই পাহাড়ের পিছনে, ঠিক আছে? ধরেন আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটা মোবাইল ফোন নিচ্ছি। ধরেন এই ফোনটি আপনি ডিজাইন করতে চাচ্ছেন এমনভাবে যে এই ফোনটি আপনার পাহাড়ের পিছনে থাকবে। এখন কিভাবে করবেন? আচ্ছা আমরা প্রথমে মোবাইল ফোনটা একটু সাইডে রাখি। মোবাইল ফোনটা একটু ছোট করে সাইডে রেখে দিই। ঠিক আছে? তো আমরা এবার ছবিটার উপরে এডিটে চলে যাব। ছবিটার উপর ক্লিক করে, তো আমরা ছবিটার উপর ক্লিক করে চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পরে এখানে ফার্স্ট লাইনেই পেয়ে যাবেন ম্যাজিক গ্রাফ। ঠিক আছে? এই ম্যাজিক গ্রাফের উপর চলে যাবেন। ম্যাজিক গ্রাফে ক্লিক করার পর আপনি এখানে ২ টা আইটেম পাবেন। ঠিক আছে? ২ টা অপশন পাবেন। একটা হচ্ছে ব্রাশ আর একটা ক্লিক। তো ক্লিক হচ্ছে ক্লিক করার মাধ্যমে পুরো এরিয়াটা সিলেক্ট করতে পারবেন। তো ধরেন আমি এখানে যেহেতু এই পাহাড়ের পার্টটা চাচ্ছি, আমি যদি পাহাড়ের উপর মাউসটা নিয়ে যাই, দেখেন আমার পুরো পাহাড়টা সিলেক্ট হয়ে গেছে। তো অনেক সময় যেহেতু এআই দিয়ে এটা করা হচ্ছে, অনেক সময় এআই হচ্ছে এটা সিলেক্ট করতে ভুল করতে পারে কিংবা কোনো একটা পোরশন বাদ পড়তে পারে। তখন আপনি জাস্ট ব্রাশে ক্লিক করে ওই জায়গাটুকুকে ব্রাশ করে নিবেন। তো আমরা পাহাড়ের পার্টটুকু সিলেক্ট করছি, এখন আমরা গ্র্যাব করব। ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে তুলে ফেলবো। পাহাড়টা হচ্ছে আলাদা করে ফেলবো। দেখেন ম্যাজিক গ্রাফ দিয়ে আমাদের পাহাড়টা আলাদা করা শেষ। এখন আমরা রেজাল্টটা একটু দেখি। দেখেন পাহাড়টা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ঠিক আছে? আমি এখন এই পাহাড়টা যেকোনো জায়গায় রিপ্লেস করতে পারবো, অথবা এই পাহাড়ের সামনে অথবা পিছনে আলাদা ২ টা লেয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো চলেন আমরা এখন এই মোবাইল ফোনটা কি করব, পাহাড়ের পিছনে রাখবো। ঠিক আছে? তো দেখেন অটোমেটিক আমাদের মোবাইল ফোনটা পাহাড়ের পিছনে চলে গেছে। আমি কি করতে পারি, এটা সামনেও আনতে পারি, পিছনেও দিতে পারি। ঠিক আছে? আমি যদি এটা লেয়ার অপশনে যাই, লেয়ার অপশনে পজিশনে গিয়ে যদি আমি আপনাদের এখানে লেয়ারটা দেখাই, দেখেন পাহাড়টা আলাদা হয়ে গেছে এবং পাহাড়ের পিছনে আমি যে কোনো অবজেক্ট, আপনার এই মোবাইল আনতে হবে এমন না, আপনি যে কোনো অবজেক্ট আকপিস করতে পারেন। এখানে কি করতে পারেন, কোনো টেক্সট দিতে পারেন কিংবা অন্য যে কোনো আইটেম এখানে আপনি দিয়ে ডিজাইন করতে পারেন। ঠিক আছে? তো আমরা নেক্সট যখন ডিজাইন করি এই টুলস নিয়ে আমরা আরও ডিটেলসে কিছু ডিজাইন দেখব। তো পরবর্তী টপিকে যদি আমরা চলে যাই, তাহলে আমরা এখন দেখব কোনো একটা টেক্সট আপনি কিভাবে গ্র্যাব করবেন। ঠিক আছে? ওকে, ডিজাইনটা কপি করে নিয়ে আসলাম। এখন দেখি, ধরেন এটা একটা ব্রোশিয়ার ডিজাইন। এই ডিজাইন থেকে আপনি চাচ্ছেন এই যে লেখা হেডলাইন, এই হেডলাইন লেখাটা আপনি মুছে দিতে। তো হেডলাইন লেখাটা আপনি গ্র্যাব করে আলাদা করে ফেলতে। ঠিক আছে? তো সেম চলে যাবেন এডিটে যাওয়ার পর এইখানে দেখবেন গ্র্যাব টেক্সট একটা অপশন। ঠিক আছে? তো গ্র্যাব টেক্সট যখন দিবেন আপনি সিলেক্ট করবেন, তখন এইখানেও সেম ২ টা অপশন পাবেন, একটা হচ্ছে ক্লিক, একটা হচ্ছে অল টেক্সট। তো অল টেক্সট দিলে এই ইমেজের মধ্যে, এই ডিজাইনের মধ্যে যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সটে সিলেক্ট করে নেবে। আর যদি ক্লিকে দেন, তাহলে আপনি যেই টেক্সটের উপর ক্লিক করবেন জাস্ট ওই টেক্সটটুকুই আপনি ওইখান থেকে গ্র্যাব করতে পারবেন। ঠিক আছে? মানে আলাদা করতে পারবেন। তো আমি যদি হেডলাইন এই লেখাটা হচ্ছে আমি এখানে মুছে এখানে ধরেন আমার কোম্পানির লোগো অথবা নাম দিতে যাচ্ছি। তো আপনি কি করতে পারেন? আপনি জাস্ট গ্র্যাব করবেন। ঠিক আছে? আপনি জাস্ট এখান থেকে গ্র্যাব করবেন। গ্র্যাব করে এখান থেকে আলাদা করে ফেলতে পারবেন। তো চলেন দেখি। আচ্ছা, দেখেন আমার এইখান থেকে টেক্সটটা গ্র্যাব হয়ে গেছে। মানে টেক্সটটা আলাদা হয়ে গেছে এবং দেখেন এইখানে স্পেসটা ফাঁকা হয়ে গেছে। এখন এইখানে আমি চাইলে হেডলাইনের জায়গায় অন্য যেকোনো কিছু আমি লিখতে পারি। ঠিক আছে? অনেক ডিজাইন আমরা যখন Google থেকে ডাউনলোড করি এবং Google থেকে ডাউনলোড করার পর ওই ডিজাইনে আমাদের নিজেদের টেক্সট, নিজেদের লোগো এড করার জন্য অনেক সময় এইরকম টুলসের দরকার হয় এবং Canva-র এই সকল টুলস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই লাইফ সেভিং। ঠিক আছে? কারণ আপনি যখন একটা ইমেজ ডাউনলোড করবেন, ওই ইমেজ থেকে আপনি কখনোই টেক্সট চেঞ্জ করতে পারবেন না। টেক্সট চেঞ্জ করতে যদি পারেনও, তাহলেও আপনার অনেক কাজ করতে হবে। আপনার ১ম এ কি করতে হবে? আপনার ১ম এ এটা যদি আপনি টেক্সট চেঞ্জ করতে চান, আপনার ১ম এ এখানে একটা শেপ নিতে হবে এবং শেপের কালার হতে হবে সেম কালার। তারপরও মিলবে না। কারণ এইখানে দেখেন একটা হাইলাইট পোরশন আছে, এইখানে একটা শ্যাডো পোরশন আছে। ঠিক আছে? সো মিলবে না। এখানে আরো অনেক কিছু করতে হবে। এখানে এই জিনিসটা
চেঞ্জ করা অনেক ঝামেলা। তো আপনি কি করতে পারেন, ডিরেক্টলি টেক্সটটাকে গ্র্যাব করে সেখান থেকে আপনার নিজের ইচ্ছামতো একটা টেক্সট দিয়ে দিতে পারেন। তো ধরেন আমি এটা যদি চেঞ্জ করতে চাই, আমি একটু দেখি। স্মার্ট, আচ্ছা ক্যাপিটাল লেটারে দেই। দেখেন আমি কত ইজিলি খুব অল্প সময়ের মধ্যে আমি টেক্সটটা ফুললি চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে? এইভাবে আপনারা গ্র্যাব টেক্সট যে অপশন আছে, এই অপশন দিয়ে খুব ইজিলি অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। ঠিক আছে? ওকে, আমরা আরো একটা টুলস দেখি। আমরা তো গ্র্যাবের মাধ্যমে বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন টেক্সট হচ্ছে আমরা গ্র্যাব করে আলাদা করে ফেলতে পারি। ঠিক আছে? কিন্তু আমরা যদি কোনো কিছু রিমুভ করতে চাই এই পিকচার থেকে কিংবা এই ডিজাইন থেকে যদি রিমুভ করতে চাই, তাহলে আমরা সেম ভাবে আবার এডিটে চলে যাব। এডিটে চলে যাওয়ার পর এখান থেকে একটা অপশন পাবো ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজারের উপর ক্লিক করার পরে ব্রাশ চলে আসবে, অথবা সেম ক্লিকে গেলে আপনি যে কোনো কিছু ক্লিক করেও আলাদা করে ফেলতে পারবেন। আপনি যদি কোনো একটা আইটেম রিমুভ করার জন্য জাস্ট ব্রাশ দিয়ে ড্র করে ইরেজ করে দেন, তাহলে সেটা অটোমেটিকলি সেখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনি এখন এখানে আপনার নিজের কিউআর কোডটা এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো এটাও একটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস আমরা দেখলাম। আমরা পরবর্তী টুলসে চলে যাই। তো এইটা হচ্ছে ধরেন আপনার, ওকে, ধরেন এইটা আপনার ব্যাকগ্রাউন্ড, কিন্তু আপনার ফ্রেম বা প্রজেক্টের জন্য আপনার এইখানে এক্সট্রা কিছু পার্ট আছে। আপনি চাচ্ছেন এইখানে ক্রপ না করে যে এই পিকচারটাকে এক্সপ্যান্ড করতে। এখন কিভাবে এক্সপ্যান্ড করতে পারেন? জাস্ট আপনি পিকচারের উপর সিলেক্ট করে এডিটে চলে যাবেন, এবং সেম ভাবে এখানে আরেকটা অপশন পাবেন ম্যাজিক এক্সপ্যান্ড, এবং এক্সপ্যান্ডের উপর ক্লিক করে জাস্ট সিলেক্ট করবেন হোল পেজ। ঠিক আছে? হোল পেজ সিলেক্ট করার পরে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এখানে এক্সপ্যান্ড হতে একটু টাইম লাগবে, কারণ যেহেতু এটা এআই জেনারেটেড, ক্যানভার যে এআই আছে সেই এআই জেনারেটেড, এই জন্য একটু টাইম লাগবে। ঠিক আছে? তো এইখানে আমাকে 4টা ভার্সন দিছে, 4টা ভার্সন কিন্তু 4 রকম। ঠিক আছে? আপনি 4টাই চেক করে দেখবেন যে আপনার কোনটা আপনার ডিজাইনের সাথে মিলে গেছে। তো যেটা মিলে যাবে একদম প্রপারলি সেটা আপনি ইউজ করবেন। আর যদি পছন্দ না হয়, একটাও যদি পছন্দ না হয়, তাহলে আপনি আবার জেনারেটে ক্লিক করবেন এবং জেনারেট নিউ দিবেন। তো আমি যদি একটু আপনাকে দেখাই, জাস্ট আমার ছবিটা ছিল এরকম, এবং আমি জেনারেট করে জাস্ট ফুললি জেনারেটর মাধ্যমে আমি ফুল স্ক্রিন করে ফেলেছি, কোনো রকম ক্রপ না করে। ঠিক আছে? তো এই টুলসটা খুবই ইম্পর্টেন্ট যারা ডিজাইন করি। কোনো একটা ছবি কিংবা কোনো একটা ইমেজ যখন আমাদের কাটা থাকে, সেই ইমেজটাকে আমাদের এক্সপ্যান্ড করতে হয়। ঠিক আছে? তো এটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। এবার আমরা দেখব ক্যানভার বিল্ট ইন যে এআইটি আছে, সেখানে আপনি প্রম্পট দিয়ে কিভাবে আপনি কোনো কিছু জেনারেট করতে পারেন। ঠিক আছে? তো এর জন্য আমরা চলে যাব অ্যাপসে। অ্যাপসে যাবার পরে আমরা নিচে আসলে এখানে পেয়ে যাব ম্যাজিক মিডিয়া। ঠিক আছে? ম্যাজিক মিডিয়াতে ক্লিক করলে এরকম একটি বক্স ওপেন হবে, এবং এইখানে আপনি ইমেজ জেনারেট করতে পারেন এবং গ্রাফিক জেনারেট করতে পারবেন। ঠিক আছে? ভিডিওস এখনো জেনারেট করতে পারবেন না। ইমেজ হচ্ছে প্রপারলি ইমেজ জেনারেট করতে পারবেন। তো ইমেজ জেনারেট করার জন্য আমরা কিছু প্রম্পট আগে থেকেই লিখে রেখেছি। তো এখান থেকে আমি একটা প্রম্পট সিলেক্ট করে ওইখানে কপি করে জাস্ট দিয়ে দেই। আপনি প্রম্পট কপি করবেন, অথবা এইখানে এসে আপনি টাইপ করে লিখতে পারেন। যেহেতু আমার কপি করা আছে, আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি এবং জেনারেট দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমাদের জেনারেট কমপ্লিট, এবং ChatGPT এবং ক্যানভা আমাদের 4টা ইমেজ দিয়ে দিছে। তো আমি জাস্ট ফার্স্টে ওপেন করি। দেখেন এইখানে 4টা ভার্সন দিয়ে দিছে। ঠিক আছে? 4টা। তো দেখেন এখানে 4টা ভার্সন দিয়ে দিছে। তো আমি যদি একটু জুম করি, কতটা ডিটেইল আমাদের জেনারেট। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে এটা আসলে কি। এইখানে প্রম্পটটা ছিল হচ্ছে ফ্লোটিং ডাস্ট পার্টিকেল, মানে হচ্ছে বালিকণা টাইপের। ঠিক আছে? আমরা অন্য কিছু জেনারেট করি। আচ্ছা, আমি হচ্ছে এইটা নিচ্ছি। ওকে, এরপর আপনি কিভাবে জেনারেট করবেন? জাস্ট এখানে ক্যান্সেল দিবেন এবং এই বক্সের ভিতর আবারও পেস্ট করে দিবেন, অথবা আপনি টাইপ করে দিবেন। ওকে, আমাদের জেনারেট কমপ্লিট। আমি যদি ক্লিক করি এবং ক্লিক করে ইমেজগুলো দেখার ট্রাই করি যে ক্যানভা আমাদের কি কি ইমেজ জেনারেট করে দিল। ও মাই গড, ইনশেন।
আচ্ছা দেখেন কতটা ক্লিয়ার এবং কতটা সুন্দর রিয়েলিস্টিক একটা ইমেজ জেনারেট করে দিছে। আপনি কিন্তু এইরকম ইমেজ জেনারেট করতে পারেন টেক্সট দেওয়ার মাধ্যমে, এবং এইগুলো হচ্ছে আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এবং এইগুলো আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন, ঠিক আছে? দেখেন আমরা একটা দেখলাম, আরো একটা দেখি। দেখেন এটাও কিন্তু সুন্দর, ঠিক আছে? এটাও কিন্তু সুন্দর। আমরা আরো একটা দেখি। দেখেন এটাও সুন্দর, এটাও এটাও খারাপ না, ঠিক আছে? আচ্ছা আরো একটা দেখি। আচ্ছা এটাও সুন্দর লাগতেছে, ঠিক আছে? তার মানে আমাদের চারটা যে ইমেজ দিছে, জাস্ট ওয়াও, খুবই হাই কোয়ালিটি এবং খুবই সুন্দর। তো চলেন আমরা আরো একটা ইমেজ জেনারেট করি। আচ্ছা এবার আমরা এটা নিব, ম্যাক্রো শট অফ সিঙ্গেল রেইন ড্রপ, ঠিক আছে? মানে বৃষ্টির ফোঁটার একটা হচ্ছে ম্যাক্রো শট। তো দেখি আমরা এটাও ক্যানভাকে দিয়ে দেই, সে আমাদের কি দেয়। আচ্ছা আরো একটা জিনিস, সেটা হচ্ছে আপনি এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারবেন। স্টাইলের মধ্যে এখানে হচ্ছে ফিল্মিক, মানে হচ্ছে ফিল্মের কোনো ভাইব, নাকি হচ্ছে আপনি কি চাচ্ছেন, অথবা ফটো, অথবা হাই ফ্লাশ, আপনি যদি লং এক্সপোজার চান সেই রকম ছবিও আপনি এখান থেকে জেনারেট করতে পারেন, অথবা কোনো মিনিমালিস্টিক অথবা মুডি, ঠিক আছে? আপনি যেই টাইপের চান, আপনি যদি থ্রি ডি চান তাহলে থ্রি ডি ছবিও এখান থেকে আউটপুট বের করা সম্ভব। তো আমরা এটা হচ্ছে ফটো দিয়ে দিই, ঠিক আছে? মানে নর্মালি কোন একটা মানুষ এখানে একটা ছবি তুলছে, তো জেনারেটে দিই। ওকে, জেনারেট কমপ্লিট। তো আমি যদি সেকেন্ড পিকচারটা একটু দেখি, দেখেন কতটা ডিটেইল, ঠিক আছে? কতটা ডিটেইল ছবি হচ্ছে আমাদের দিচ্ছে। আমরা আরো একটা জেনারেট করি, ঠিক আছে? ওকে আমি এটা নিচ্ছি। এইবার ফটো না, এবার হচ্ছে আমি একটা ফিল্মিক স্টাইল চাচ্ছি, ঠিক আছে? এর মধ্যে আমি একটা ফিল্মিক একটা ভাইব চাচ্ছি। দেখি আমাকে কি দেয় এবার। ওকে, জেনারেট মোটামুটি শেষ। আমরা যদি একটু ছবিটা ওপেন করি, দেখেন কতটা রিয়ালিস্টিক, ঠিক আছে? কতটা রিয়ালিস্টিক পিকচার আমাদের দিচ্ছে। ওকে, তাহলে আমরা ইমেজ সম্পর্কে মোটামুটি জানলাম। আমরা এবার একটু গ্রাফিক্স সম্পর্কে দেখব, ঠিক আছে? তো গ্রাফিক্সটা হচ্ছে বিভিন্ন রকম আপনার শেপ, বিভিন্ন রকম ফ্রেম, টুল, অথবা এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে, যেগুলো হচ্ছে ছোট, ছোট এলিমেন্ট হিসেবে আপনি ইউজ করবেন, সেই এলিমেন্টগুলোও এখানে আপনি জেনারেট করতে পারবেন। হয়তো কোনো একটা এলিমেন্ট আপনি পাচ্ছেন না, আপনি সেই এলিমেন্টটা এখান থেকে জেনারেট করতে পারবেন। আমি আগে থেকে কিছু প্রম্পট লিখে রেখেছি। এটার জন্য আমি আগে থেকে কিছু প্রম্পট লিখে রেখেছিলাম। তো চলেন সেটা কপি করে এখানে পেস্ট করে দেই। ওকে, আমি হচ্ছে এটা কপি করে নিচ্ছি। ওকে, জেনারেটে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে অনেকগুলো ডিজাইন আমাদের অলরেডি দিয়ে দিছে। আমরা এখান থেকে যেকোনো একটা নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারি। তো এরকম করে আপনি বিভিন্ন গ্রাফিক্সও আপনি এখান থেকে জেনারেট করতে পারেন, অথবা আপনার যদি পছন্দ না হয় আপনি কি করতে পারেন, এইখান থেকে আপনি কি টাইপ চাচ্ছেন, ঠিক আছে? মোনোলাইন নাকি ডুডল, ঠিক আছে? কি টাইপ চাচ্ছেন সেটা সিলেক্ট করে আপনি রিজেনারেট করতে পারেন, ঠিক আছে? তো আমি যদি মোনোলাইন চাই, তো মোনোলাইনটা কি? মোনোলাইন হচ্ছে আপনার শুধু আউটার যে লাইন আছে সেই আউটার লাইনটা থাকবে, ঠিক আছে? স্টিকার নিতে পারেন এখান থেকে, ঠিক আছে? অথবা ডুডলও নিতে পারেন। তো চলেন মোনোলাইন একটা জেনারেট করে দেখি। ঠিক আছে? আমি জাস্ট এই সেম ছবিটাই মনোলাইন করব। ওকে, জেনারেট কমপ্লিট। তো আমরা একটা ওপেন করে দেখি। তো মোটামুটি ক্যানভার যে এআই এবং যতটুকুই কাজ করতেছে, ফ্যান্টাস্টিক, জাস্ট ফ্যান্টাস্টিক, ঠিক আছে? আপনি এখান থেকে ট্রাই করে বিভিন্ন কিছু জেনারেট করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি জেনারেট করে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনারা কি করবেন? আপনারা এখানে প্রম্পট লিখবেন, ঠিক আছে? আপনাদের কি দরকার? আপনাদের যেই জিনিসটা দরকার সেইটা হচ্ছে আপনি এখানে একটা প্রম্পট লিখবেন। তো আপনি এখানে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন? আপনি যদি এখানে লিখেন, "এ ক্যাট হোল্ডিং এ মোবাইল ফোন।" তো দেখেন আমি যদি দেই যে একটা ক্যাট সে কি করতেছে, একটা মোবাইল ফোন হোল্ড করে আছে, তাহলে দেখি কি টাইপের ইমেজ আমাকে দেয়। চলেন একটু দেখি।
ওকে, আমাদের জেনারেট মোটামুটি কমপ্লিট হচ্ছে। তো আমরা কুইক একটা গ্রাফিক্স দেখে নেই। দেখেন এই যে ৩ নাম্বারটা, এটা দেখেন। একটা ক্যাট একটা মোবাইল ফোন ধরে আছে, ঠিক আছে? তো আপনারা চাইলে ভিডিওর মধ্যে অনেক সময় ইমেজ অথবা গ্রাফিক্স দরকার, ডিজাইনের জন্য অনেক গ্রাফিক্স দরকার হয়। তো এইখান থেকে আপনারা গ্রাফিক্স জেনারেট করে অথবা ইমেজ জেনারেট করে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, এবং কিভাবে জেনারেট করবেন, কিভাবে প্রম্পট লিখবেন, এটা তো মোটামুটি আপনারা এখন ক্লিয়ার। তো এরপরও যদি না পারেন অথবা না বুঝেন, তাহলে এইখানে আসবেন। দেখেন এইখানে একটা বাটন আছে, লেখা আছে ইন্সপায়ার মি, ঠিক আছে? তো এখানে যদি আপনি ক্লিক করেন ইন্সপায়ার এগেইন, তাহলে এইখানে আপনি অনেক রকমের প্রম্পট দেখবেন। এই প্রম্পটগুলো পড়ে আপনি জাস্ট এইখানে যদি যান, আবার ইমেজে যদি যান, সেম ইন্সপায়ারে ক্লিক করলে দেখেন এইখানে অনেক প্রম্পট পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি জাস্ট এইগুলো দেখে জেনারেট করে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? যখন প্র্যাকটিস করতে করতে যখন আপনি বুঝতে পারবেন যে আমার এই টাইপের প্রম্পট লিখলে এই টাইপের ইমেজ অথবা এই টাইপের গ্রাফিক্স আমাকে দিচ্ছে, তখন আপনি নিজে থেকেই করতে পারবেন। অথবা নিচে আসলে দেখবেন এইখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, ঠিক আছে? এইগুলো মানে নিজে থেকে জেনারেট করা। তো এইগুলোর উপরে যদি আপনি ক্লিক করেন, তো দেখবেন এইখানে অটোমেটিকলি একটা প্রম্পট চলে আসবে, ঠিক আছে? এইগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, অথবা চ্যাটজিপিটি থেকে কোনো একটা প্রম্পট নিয়ে এখানে দিয়েও আপনি জেনারেট করতে পারেন, এবং জেনারেট করে সেইটা দিয়ে আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ক্যানভার মোটামুটি অনেকগুলো টুলস নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। সকলে আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখুন, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন অবশ্যই ভিডিওটি দেখে বারবার প্র্যাকটিস করতে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ হয়ে থাকে এবং আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।